হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার ইয়ারড্রপ সিটি। আশা করি সকলে ভালো আছেন। বেশ কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও মেক করতে পারি না। মোনাটের টেস্টনেট লাইভ হওয়ার আগে একটা ভিডিও মেক করছিলাম মোনাট নিয়ে, আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এটা টেস্টনেট লাইভ হওয়ার পরে ভাবছিলাম মোনাট নিয়ে কোনো ভিডিও বানাবো না, কারণ ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও আছে। আপনি ইউটিউবে মোনাট ইয়ারড্রপ লিখে সার্চ করলে দেখবেন যে অনেক ভিডিও, হাজারো ভিডিও দেওয়া আছে। তো সেদিক থেকে ভাবছিলাম যে মোনাটের কোনো ইয়ারড্রপের ভিডিও বানাবো না। তারপরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের মধ্যে তুলে ধরা দরকার, সেগুলো তুলে ধরবো। প্লাস কিভাবে জয়েন করবেন সেটাও দেখানোর উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো। আমরা সকলেই জানি যে মোনাটের টেস্টনেট লাইভ হচ্ছে 19 তারিখ, আজকে 26 তারিখ, আর আজকে হচ্ছে ওদের লাস্ট ডে। ওর মোনাট গতকাল একটা টুইটে বলছে যে আর্লি ইউজার হওয়ার আজকেই শেষ দিন, আজকে যারা অ্যাক্টিভ হবে তারা আর্লি হিসাবে কাউন্ট হবে। সো সেদিক দিয়ে বিচার করলে আজকে যারা মোনার টেস্টনেটে জয়েন করবে তারাও আজ আর্লি হিসাবে কাউন্ট হবে। অ্যাকচুয়ালি মোনারটা কি, আমরা হয়তো অনেকেই জানি যে মোনাট হচ্ছে লেয়ার 1 প্রজেক্ট। এটার মূল কাজ হচ্ছে আপনার ট্রানজ্যাকশন স্পিড বাড়ানো। আমরা অনেকেই দেখছি যে ইথেরিয়াম চেনের উপরে যে সময় অনেক চাপ বাড়ে, সেই সময় দেখা যায় যে ইথেরিয়ামের ফি অনেক দিতে হয়। সাধারণ একটা সোয়াইপ করতে গেলেও 50, 60, 80 ডলার পর্যন্ত সোয়াইপিং ফি দিতে হয়। বিটকয়েনের ক্ষেত্রেও সেম। বিটকয়েনের আপনার ট্রানজ্যাকশন স্পিড অনেক স্লো এবং ফিও অনেক দিতে হয়। তো এইসব থেকে একটু আলাদা হচ্ছে মোনাট বলতেছে যে তারা প্রতি সেকেন্ডে 10,000 ট্রানজ্যাকশন কমপ্লিট করে দিতে পারবে, প্লাস এটার ফি লাগবে জিরো। তো ফান্ডিংয়ের বিষয়ে আমরা অনেকেই আগে থেকেই জানি, মোনাটের ফান্ডিং হিউজ একটা ফান্ডিং আগে থেকেই কালেক্ট করে রাখছে। আরেকটা বিষয়, যে কোনো প্রজেক্টে জয়েন হওয়ার আগে তার বেসিকটা জেনে নেবেন, কারণ লেয়ার 1 প্রজেক্টিভটাও ইন্ডাস্ট্রিতে অনেক আছে। নতুন একটা আসার কারণটা কি, ওটার মূল উদ্দেশ্য কি, এগুলো আগে জেনে তারপরে সেটাতে কাজ করার চেষ্টা করবেন। আর এটা একটাকে আর ইয়ারড্রপকে শুধু আপনি ইনকামের একটা উপায় হিসাবে দেখবেন না, এটাকে একটা লার্নিংয়ের অপশন হিসাবে দেখবেন। কারণ ওয়েব 3-তে কাজ করতে গেলে আপনার ওয়েব 3 প্রজেক্ট সম্পর্কে জানতে হবে। আপনার ইথেরিয়াম কীভাবে কাজ করে, এবং আদার যে আপনার লেয়ার 1 প্রজেক্টগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, এগুলো মার্কেটে আসার উদ্দেশ্য কী, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তাহলে তাহলে অনেক কিছুই জানতে পারবেন। শুধু ইয়ারড্রপ করলেই হবে না, ইয়ারড্রপে জয়েন করার আগে প্রজেক্ট সম্পর্কে বেসিক আইডিয়া নিয়ে নেবেন। তাহলে আপনি ইয়ারড্রপে জয়েন করে সেখান থেকে লার্নিং প্লাস আর্নিং দুইটাই করতে পারবেন। মোনাটে জয়েন হওয়ার আগে মোনার সম্পর্কে একটা বিষয় আগে জেনে রাখুন। এটা টোটাল অ্যাক্টিভ ওয়ালেট প্রায় 3 মিলিয়নের কাছাকাছি চলে গেছে, আর টোটাল ট্রানজ্যাকশন প্রায় আপনার 45 মিলিয়ন হয়ে গেছে। আর এই বিষয়টা আগে ক্লিয়ার করে দেই, আপনি যে দেখতেছেন 3 মিলিয়নের মতো হচ্ছে অ্যাক্টিভ ওয়ালেট, এগুলো সবগুলো ইয়ারড্রপ কোয়ালিফাই করতে পারবে না। এর মধ্যে 1 মিলিয়ন কোয়ালিফাই করতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। কারণ এর মধ্যে ম্যাক্সিমাম ওয়ালেটই হচ্ছে আপনার বট ওয়ালেট অথবা নতুন ওয়ালেট, যেগুলোতে কোনো প্রকার ইথেরিয়াম ট্রানজ্যাকশন নেই, এবং আদার চেনও ট্রানজ্যাকশন তেমন একটা বেশি খুঁজে পাওয়া যাবে না। প্লাস গিটকয়েন স্কোর 20+ নেই। তো ওইসব ওয়ালেট যে সময় ফিল্টার করবে অনায়াসে সিভিলের মধ্যে চলে যাবে। তো ওগুলো ভবিষ্যতে গিয়ে ইয়ারড্রপ কোয়ালিফাই করতে পারবে না। অনেকেই ভাবতেছেন যে যারা নতুন ওয়ালেট দিয়ে জয়েন করবেন তারা কি করবেন। আমি আপনাদের সাজেস্ট করব, যেহেতু ইয়ারড্রপ আপনার টেস্টনেট ফ্রেজে আছে, মিনিমাম 4 থেকে 5 মাস টেস্টনেটে কাজ করবে, তারপর এটা মেননেট লাইভ হবে। তো এখন তো রিসেন্ট এটা স্ন্যাপশট হবে না, আর এটা স্ন্যাপশট হতেও দেরি আছে। তো যারা জয়েন করতেছেন তারা চেষ্টা করবেন জয়েন করার পাশাপাশি আপনি যে ওয়ালেটটা ব্যবহার করবেন সেই ওয়ালেটের অনচেন অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। অনচেন অ্যাক্টিভিটি কী বাড়াবেন, আপনি আপনার ওয়ালেটে ইথেরিয়াম নেবেন, নিয়ে বিভিন্ন ওয়ালেটে ট্রানজ্যাকশন করবেন, একটা সোয়াইপ করবেন, তারপরে বিএনবি নেবেন, বিভিন্ন চেনে আপনি আপনার ফান্ড অ্যাড করে একটু ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন। আর একটা বিষয়, গিটকয়েন স্কোর 20+ আপনার থাকলে আপনি সিভিল থেকে বেঁচে থাকবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার গিটকয়েন স্কোর 20+ থাকলে আপনাকে সিভিল থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আর 20+ করা খুব একটা কঠিন বিষয় না। আপনার বাইনাস অ্যাকাউন্ট এখানে অ্যাড করলে আপনাকে আগে 16 করে দিত, এখন আপনার 10 করে দিচ্ছে। প্লাস আরও কিছু টাস্ক আছে, আর সোশ্যাল টাস্ক আছে, এগুলো অ্যাড করলে আপনার দেখা যাবে যে 12-13 হয়ে যাবে, আর বাকিগুলো আপনার একটু ইনভেস্টমেন্ট লাগবে। তো একবারে একদিন করার দরকার নেই, আপনি টেস্টনেটে ওয়ার্ক করেন, পাশাপাশি আপনার আপনি টেস্টনেটে ওয়ার্ক করার পাশাপাশি আপনি গিটকয়েন স্কোরটা বাড়াবেন, অনচেন অ্যাক্টিভিটি বাড়াবেন। যে স্ন্যাপশট হওয়ার আগে আপনার এগুলো কমপ্লিট হয়ে গেলে দেখা যাবে যে আপনি মোনাডে এলিজিবল হতে পারবেন। কারণ আমরা অনেকেই দেখেছি রিসেন্টলি আইপি স্টোরি প্রোটোকল আপনার ইয়ারড্রপ করলো, যে সময় যাদের 20+ স্কোর ছিল তারা অ্যাকচুয়ালি ওইখান থেকে এলিজিবল হতে পারছে এবং আইপি টোকেন ক্লেম করতে পারছে। এবং ভবিষ্যৎ আপনি একটা প্রজেক্টে 5 থেকে 6 মাস ওয়ার্ক করবেন,
দেখা গেল যে আপনার শেষে সিভিল ক্রাইটেরিয়া নিয়ে আসার জন্য আপনি ওইখানে এলিজিবল হতে পারলেন না। তো আগে থেকে প্রস্তুত থাকবেন সিভিল থেকে বাঁচার জন্য, কিভাবে মানে সিভিল থেকে বাঁচবেন সেটা তো বলেই দিলাম। তো ওইগুলো ফলো করে যদি আপনি কাজ করেন, ভবিষ্যতে আপনি গিয়ে সিভিলে আটকেবেন না। কারণ আমি জানি ভিডিওটা লং হচ্ছে, কিন্তু করার কিছু নেই, এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো। আপনাকে আমি যদি শুধু জয়েনিং প্রসেস দেখায় দেই তাহলে আমার বেশি সময় লাগবে না, আমি 5 মিনিটে আমি জয়েনিং প্রসেস দেখায় দিয়ে আপনার ভিডিও কমপ্লিট করতে পারবো। কিন্তু আপনি 6 মাস একটা প্রজেক্টে কাজ করার পর দেখা গেল যে শেষে আপনি এলিজিবল হতে পারলেন না, তাহলে তো আর ওইটাতে আপনার কাজ করে কোনো লাভ হলো না। পরে তো আপনি আমাকে দোষ দেবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে জয়েন করছি কিন্তু এখন আমি এলিজিবল হতে পারছি না। তো এই জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা মেক করা। ওকে, চলেন কিভাবে কাজ করবেন সেটা দেখে নেওয়া যাক। প্রথমে চেন লিস্টে এসে আপনার ওয়ালেট কানেক্ট করে মোনার টেস্টনেটে আরপিসি অ্যাড করে নেবেন। অ্যাড টু মেটামাক্স করবেন, করে অ্যাপ্রুভ করে দিবেন। আমারটা যেহেতু অ্যাড আছে মনে হয় নতুন করে অ্যাড করতে হবে না, হ্যাঁ আমারটা অ্যাড আছে। আর তারপর আপনি মোনারের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে ফসেট ক্লেম করবেন। আর মোনারের দিক থেকে একটা ফিল্টার করা হয়েছে, অনেক ওয়ালেট আছে যেগুলো ক্লেম মানে এখানে কানেক্ট করার পর মোনার তাদের ওয়ালেটে একটা বিভিন্ন অ্যামাউন্টের ফসেট নিজে থেকে সেন্ড করে দিছে। আমার এই ওয়ালেট যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি যে সময় কানেক্ট করছিলাম ওই সময় ফসেট দিচ্ছিল না, ফসেট একদম পাওয়া যাচ্ছিল না। আমি পরবর্তীতে দেখলাম মোনারের দিক থেকে প্রায় আপনার 2টা ফসেট দিয়ে দিছে। তো বোঝা যাচ্ছে যারা আগে টেস্টনেটে টাস্ক করছে, যাদের ওয়ালেট রেপুটেশন ভালো, তাদেরকে মোনারের দিক থেকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে। শুধু মোনারের বিষয় না, আপনি ভবিষ্যতে যে কোনো এয়ারড্রপে কাজ করার জন্য আপনার ওয়ালেটের রেপুটেশন ভালো থাকতে হবে। আর রেপুটেশন ভালো করার উপায় আমি বলেই দিচ্ছি আগের থেকেই, যে ইথেরিয়াম ট্রানজ্যাকশন করতে হবে, প্লাস আপনাকে গিটকয়েন স্কোর মেনটেন করতে হবে 20+। এটা মনে রাখতে হবে। এখন আমি যেহেতু কিছুক্ষণ আগে ফসেট ক্লেম করছি, এখন আমাকে আর দিবে না, তো ফেল দেখাচ্ছে। এটা ইকোসিস্টেম দেওয়া আছে, এখন বিভিন্ন ইকোসিস্টেম আছে, এখানে গিয়ে আপনি মোনাটের টাস্ক কমপ্লিট করতে পারবেন। তবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি যে কোথায় গিয়ে কী করবেন। প্রথমে চেন লিস্টটা শেয়ার করবেন, তারপর ফসেটের জন্য বেশ কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই এইখান থেকে আপনি টেস্টনেট মোনাট XYZ, যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন, এটাতে আপনি ফ্রিতে নিতে পারবেন। এটার জন্য আপনার ওয়ালেটে কোনো ইথেরিয়াম ব্যালেন্স লাগে না, এটা আপনি ফ্রিতে নিতে পারবেন। আর বাকি যেগুলো দেখতেছেন এই সবগুলোতে আপনার অল্টোতে আপনার 1000+ পয়েন্ট থাকলে, অল্টো পয়েন্ট থাকলে সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন। আর বাকি সবগুলোতে আপনার ইথেরিয়াম ব্যালেন্স লাগবে, আপনার ওয়ালেটে ইথেরিয়াম ব্যালেন্স থাকলেই সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন। যেমন গ্যাস জিপে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে দিয়েই দিচ্ছে আপনার 0.01337+ ইথেরিয়াম লাগবে, তাও আপনার 19 তারিখ থেকে হোল্ড থাকতে হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে টেস্টনেট ফসেট ক্লেম করতে পারবেন। ম্যাক্সিমামগুলোতে আপনার ইথেরিয়াম ব্যালেন্স লাগবে ওয়ালেটে ফসেট ক্লেম করার জন্য। শুধু আপনার মোনাদের যে অফিসিয়াল শুধুমাত্র মোনারের যে অফিসিয়াল সাইট আছে ওইখানেই লাগে না, আর বাকি সবগুলোতেই আপনার ইথেরিয়াম ব্যালেন্স লাগবে আপনার ফসেট ক্লেম করার জন্য। ফসেট ক্লেম করা শেষ হয়ে গেলে আপনি মোনারের ইকোসিস্টেমে এখানে দেওয়া আছে, এখানে এসে ইকোসিস্টেমে ব্রাউজ করে নেবেন। তারপরে হচ্ছে সোয়াইপ, এখানে বিভিন্ন সোয়াইপের লিঙ্ক দেওয়া আছে, একটা একটা করে গিয়ে এসে এইখানে ওয়ালেট কানেক্ট করে আপনি সোয়াইপ করবেন। তো আমি এখান থেকে 2টা করে দেখাচ্ছি, ইজুমি আর বেবপ। আমি ইজুমি আর বেবপের টাস্ক 2টা কমপ্লিট করে দেখাচ্ছি, এগুলো খুবই সহজ কাজ। আর একটা বিষয় আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, আমরা যে টাস্কগুলো করতেছি এগুলো টেস্টনেট ফসেটের মাধ্যমে করতেছি জন্য এগুলো টেস্টনেট টাস্ক। আর এগুলো যদি আমি মেননেটে মানে আমার নিজস্ব ফান্ড ব্যবহার করে করতাম তাহলে এটা মেননেট টাস্ক হয়ে যেত। যারা যারা অ্যাকচুয়ালি বুঝে না যে টেস্টনেট আর ম্যাননেট কি তাদের বোঝানোর জন্য আমি সহজে বুঝিয়ে দিলাম যে এখন যেটা করতেছি ফসেট দিয়ে আমাদের নিজস্ব কোনো ফান্ড লাগতেছে না, এই জন্য এটা টেস্ট নেটওয়ার্ক। আর যে সময় আমরা আমাদের নিজস্ব টাকা ব্যবহার করে এই টাস্কগুলো কমপ্লিট করব ওই সময় এটা হয়ে যাবে ম্যাননেট। তো এখানে আমি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে সোয়াইপ করে নিই। অ্যাকচুয়ালি ট্রানজ্যাকশন ম্যাটার করে, তো আপনি র্যাপ মন্ট করলেও হবে, অথবা ইউএসডিসি আসতেছে না এই জন্য আমি ইউএসডিসিতে করতে পারতেছি না।
তারপরে এখান থেকে আপনি চেষ্টা করবেন লিকুইডিটি পোর্ট। আচ্ছা, এখানে ট্রেড কমপ্লিট হয়েছে। তারপর ইজুমিতে আসি। ইজুমিতে আপনার মন সিলেক্ট করবেন আর এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে চক এটাই সিলেক্ট করে এখানে একটা সোয়াইপ করে নিই। আর দিনে চেষ্টা করবেন মিনিমাম 5টা ট্রানজ্যাকশন করার জন্য। একই রকম ট্রানজ্যাকশন করার জন্য না, 2টা সোয়াইপ করলেন, 2টা এনএফটি মিন্ট করলেন, একটা কন্ট্রাক্ট ডিপ্লয় করলেন, এভাবে মিনিমাম 5টা ট্রানজ্যাকশন করার জন্য। আর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্টে করার জন্য। যেমন একবার 0.1 করছেন, তাহলে আরেকবার 0.2 করবেন, 0.3 করবেন, একই অ্যামাউন্ট যাতে রিপিট না হয়। এতে বট অ্যাক্টিভিটি দেখবে, ভাববে যে সামনের লোকটা মনে হয় কোনো বট বসায় রাখছে, যার ফলে আপনার এরকম একই রকম অ্যামাউন্ট দিয়ে বারবার সোয়াইপ করতেছে। তো চেষ্টা করবেন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট ব্যবহার করে ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য। এখান থেকে সোয়াইপ করে নিই। টেস্টনেট ফেজে আছে। আগেই আমরা সকলেই জানি টেস্টনেটের কাজ স্মুথলি খুব কম সময়ই করে, তো একটু সমস্যা থাকবেই, এগুলো মেনে নিয়ে এখানে কাজ করতে হবে। কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের প্রজেক্ট মেননেটে আসার আগে যত সমস্যাগুলো আছে টেস্টনেটে আমরা যে কাজ করি তার মাধ্যমে তারা ফিডব্যাক পায়, সেই ফিডব্যাক অনুযায়ী তারা কাজগুলো, তাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো ঠিক করে নেয়। তো সোয়াইপ কমপ্লিট হয়ে গেলে এইখানে এসে লিকুইডিটি পুল অ্যাড করে দেবেন। অ্যাড লিকুইডিটিতে আসবেন, এইখানে মন দিলাম, এইখানে অ্যাপ্রুভ করে দিব, কনফার্ম। অ্যাপ্রুভ সাকসেসফুল, ক্রিয়েট, ডোন্ট শো 3 days। লিকুইডিটি পুল অ্যাড হচ্ছে না, যেহেতু এখন হচ্ছে না আমি পরবর্তীতে ট্রাই করে দেখব। এর মানে এটাই না যে আমি এখন ট্রাই করছি হচ্ছে না জন্য আমি টোটালি বাদ দিয়ে দিব, না। আমি এটাতে আবার পরবর্তীতে ট্রাই করে দেখব, কখনো না কখনো তো হবেই। তো এইভাবেই অ্যাকচুয়ালি মেননেটের টেস্টনেটটাকে টাস্ক করতে হয়, একবার না হলে বারবার ট্রাই করতে হয়। তারপর হচ্ছে আপনার এখানে সোয়াইপের লিস্ট, বিভিন্ন সোয়াইপের ডেস্ক দেওয়া আছে। প্রত্যেকটা ডেস্কে এসে আপনার ওয়ালেট কানেক্ট করে তারপর আপনি আপনার উপরে মন দিবেন, ইউএসডিটি দিয়ে আপনি সোয়াইপ করবেন, করে লিকুইডিটি পুল থাকলে লিকুইডিটি পুল অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্ট। এখানে কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্টের জন্য আপাতত অল্টোতে যাবেন। মোনাস সিলেক্ট করা আছে, বেসিক থেকে আপনি ERC20 যাবেন। তারপর এখানে একটা নাম দিবেন প্লাস একটা সিম্বল দিবেন। আমি দিয়ে দিই, এখানে একটা নাম দিবেন, সিম্বল দিবেন। ডিপ্লয়িংয়ে ক্লিক করবেন। কংগ্রাচুলেশন, ইউর স্মার্ট কন্ট্রাক্ট হ্যাজ বিন ডিপ্লয়। হ্যাঁ, কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার মোনাট স্ট্যাকিংয়ের একটা আপনার মোনাট স্ট্যাক করা লাগবে। তো এইখানে আসবেন, প্রথম ওয়ালেট কানেক্ট করে নেবেন। আপনি স্টেকিংয়ের জন্য যে ওয়েবসাইট দেওয়া আছে এটাতে আসার পর আপনি 0.07 যে কোনো অ্যামাউন্ট দেবেন। আমার যেটা মনে চাই আমি সেটা দিয়ে জাস্ট স্টেকে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব। স্টেক কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখানে আসলে দেখতে পারবেন যে আমার এই যে স্টেক কমপ্লিট হয়ে গেছে। যে সময় আমি উইথড্রতে আসতেছি যে 0.07 এপিআর মন স্টেক হয়ে গেছে। এখানে ম্যাক্স দিয়ে আপনি যদি রিকোয়েস্ট পাঠায় আনস্টেক হয়ে যাবে। আর ক্লেমে এখনও কোনো রিওয়ার্ড আসেনি। স্টেক করলে একটা নির্দিষ্ট পরিমাণে একটা রিওয়ার্ড দেওয়া হয়, সেটা টেস্টনেটেও ওইটাও ক্লেম করে নিয়ে নেবেন মাঝে মাঝে যদি ক্লেমে চলে আসে। আর এখানেও ফসেটের লিঙ্ক দেওয়া আছে,
ইউজ ইভিএম অ্যাড্রেস উইথ বিট মোর ইথেরিয়াম ট্রানজ্যাকশন হিস্ট্রি। দেখছেন আমি আগেই বলছি যে মোনাডের ক্ষেত্রে ফসেট ক্লেমের ক্ষেত্রে ইথেরিয়াম ট্রানজ্যাকশনটারে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আমার এটাতে কিন্তু অনেকগুলো ইথেরিয়াম ট্রানজ্যাকশন করা হয়েছে, তারপরে বলতেছে এর থেকে বেশি ট্রানজ্যাকশন যে ওয়ালেট দিয়ে করা হয়েছে ইথেরিয়াম সেটা কানেক্ট করার জন্য। যাই হোক, কিছু বলার নাই। তো আপনারা যে দেখতেছেন যে লেয়ার হাবে এসে যে প্রায় 3 মিলিয়ন, এই 3 মিলিয়ন থাকবে না, বড় জোর 1 মিলিয়ন ওয়ালেট আপনার কোয়ালিফাই করবে কিনা সেটা দেখার বিষয়। আমার মনে হয় না যে 1 মিলিয়ন করতে পারবে, সর্বোচ্চ 5 লাখ করলেও অনেক, কারণ ম্যাক্সিমাম ওয়ালেটই হচ্ছে এখানে বট ওয়ালেট এবং নতুন ওয়ালেট, ওগুলোতে কোনো ইথেরিয়াম ট্রানজ্যাকশন নাই। মানুষ হাইপে এসে এখানে জয়েন হয়ে যাচ্ছে। অনেক ইউটিউবাররা এই বিষয়গুলো আগের থেকে ক্লিয়ার করে দিচ্ছে না যে এখানে কাজ করার জন্য তাদের ওয়ালেটটা মিনিমাম ক্রাইটেরিয়া কেমন থাকা দরকার, কী ধরনের ওয়ালেট এখানে কানেক্ট করার দরকার। অনেকে এইগুলো মানে আপনাদের ঠিক করে বলে দিচ্ছে না। অ্যাকচুয়ালি এগুলো বলার জন্য আমার ভিডিওটা বানানো, যে অনেকেই কাজ করতেছে 5-6 মাস কাজ করবে, করার পর যে সময় আপনার ক্লেমিং আসবে দেখা যাবে যে ওয়ালেট কোয়ালিফাই করতে পারতেছে না। কারণ আপনার ইয়ারড্রপে সিভিল একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনেকেই সব কিছু বাদ দিয়ে এটাতে জয়েন হয়ে যেতে পারেন, যে দিনের সব কাজ বাদ দিয়ে সারাদিন শুধু এটাতেই কাজ করে না, এরকম কোনো কাজই করবে না। ইয়ারড্রপে যারাই কাজ করেন তারা একটা বিষয় মনে রাখবেন, ইয়ারড্রপটারে সবসময় অপশনাল হিসাবে রাখবেন। আপনার সারাদিনের কাজ করার পর যদি দেখেন যে 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা সময় পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ না করে ইয়ারড্রপে এসে ইয়ারড্রপ টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আপনার 5-10টা ট্রানজ্যাকশন করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে। তাহলে দেখা যাবে যে কোনো ইয়ারড্রপ যদি আপনাকে কোনো কিছু নাও দেয় আপনার খারাপ লাগবে না। আস আর মোনাডের ক্ষেত্রে একটা বিষয় আমি আগে বলে দিই, মোনাড সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এনএফটি কালেকশন আর আপনার স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্ট। তো তাদের এনএফটি কালেকশনগুলো চেষ্টা করবেন সেগুলো বেশি বেশি গ্র্যাব করার জন্য। এখানে এনএফটি মিন্টিংয়ের বিভিন্ন এখানে এনএফটি মিন্টিংয়ের কয়েকটা আমি সাইট দিয়ে দিছি, প্রত্যেকটাতে আসবেন, ওয়ালেট কানেক্ট করবেন। যদি মিন্টিং যদি ইন্ট না হয়ে থাকে প্রত্যেকটাতে গিয়ে একটা একটা করে মিন্ট করে নেবেন। আর অন্যান্য কিছু ডেপসের এখানে লিস্টে দেওয়া আছে, সেগুলো তো এসে আপনি একে একে ওয়ালেট কানেক্ট করে করে নেবেন। সবগুলো প্রসেস সেম, আমি এই জন্য আর দেখায় ভিডিও বড় করতেছি না। আপনি প্রথমে আসবেন, এসে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখানে আসবেন, এটা net.fan, এটা মিম কয়েন বানানোর একটা প্ল্যাটফর্ম। অনেকে আপনারা পাম্প ফানের নাম শুনছেন, এই টাইপের সেম, কিন্তু এটা মোনাডের ইকোসিস্টেমের প্রজেক্ট। এটা মোনাডের টেস্টনেটের আন্ডারে কাজ করবে। তো এখানে এসে যে কোনো একটা নাম দিবেন, টোকেন নাম দিবেন, ডেসক্রিপশনে যে কোনো কিছু লিখে একটা ছবি সিলেক্ট করে ক্রিয়েট টোকেনে দিয়ে দিলেই আপনার একটা মিম কয়েন আপনার ক্রিয়েট হয়ে যাবে, যেটা টেস্টনেট এটা ওয়ার্ক করবে। আচ্ছা আমি একটা করে হিসাবে টোকেন নেম আওয়ার ক্রিয়েটে ক্লিক করি। মিনিমাম 3টা মন দিয়ে আমার টোকেন ক্রিয়েট করতে হচ্ছে। তো আমার যেহেতু ফসেটের সংকট আছে, আমি চেষ্টা করব এখন এরকম ট্রানজ্যাকশন থেকে বেঁচে থাকার জন্য। তো আপাতত আমি এটা স্কিপ করতেছি। তো যাদের কাছে ফসেট আছে তারা করতে পারেন। আর লেয়ার 3তে কিছু কুইজ চলতেছে, আমি এগুলো কুইজ কমপ্লিট করে নিছি বেশ কয়েকটা, যেহেতু টেস্টনেটের উপরে চলতেছে। আসবেন, নেক্সট নেক্সট করে যাবেন, ওইখানে কিছু টাস্ক থাকবে আপনার সোয়াইপ করার জন্য, ডেস্কে নিয়ে যাবে, ওইখান থেকে ডেস্কে গিয়ে সোয়াইপ করে নেবেন, দেখবেন যে টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আপনি কিউব ক্লেম করে নেবেন। কিউব ক্লেম করার জন্য দেখা যায় যে আপনার মোনাডের ফি লাগবে। তো অবশ্যই আগে আপনার ফসেট ক্লেম করে তারপরে বাকি টাস্কগুলো আপনি কন্টিনিউ করবেন। আর এনএফটি কালেকশনের জন্য আপনারা ম্যাজিক ইডেন যেটা আছে এটাকে উপরে বেশি গুরুত্ব দিবেন, কারণ এখানে কিছুক্ষণ পর পর নতুন নতুন মিন্ট চলে আসতে থাকে, মিন্টিং শুরু হয় আপনার মোনাডের। এখানে দেখতে পারবেন আসলে যে মোনাড টেস্টনেট এনএফটির একটা লম্বা লিস্ট দেওয়া আছে, এখান থেকে বাই সেল করতে পারবেন, অথবা নতুন কোনো মিন্ট আসলে, যেমন যে এক লাইভ মিন্ট চলতেছে, এটা এসে এখান থেকে মিন্ট করে নিয়ে নেবেন। আরও 2 দিন চলতেছে এটা লাইভ মিন্ট, এসে ওয়ালেট কানেক্ট করার পর আমি গতকাল 10টা এই যে ম্যাক্সিমাম মিন্টেড ফর
ওয়ালেট। আমি এখান থেকে 10টা মিন্ট করে নিছি, যার ফলে আর আমার এটা মিন্ট হবে না। তো এখান থেকে কিছু মিন্ট করে আবার এগুলো সেল করে দিবেন, আর নতুন কোনো মিন্টিং স্টার্ট হলে এখান থেকে সেগুলো মিন্ট করে নেবেন। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে অনেক বিষয় শেয়ার করছি। বিশেষ করে এখানে কাজ করার আগে আপনার ওয়ালেটটাকে কেমন রাখতে হবে সেই বিষয়টায় আমি বেশি গুরুত্ব আরোপ করছি। কাজ আপনি করতে পারেন, আপনি ফসেট এখন ক্লেম করতেছেন, এখন না পারলে আর 2 দিন পর বা 1 দিন পর দেখা যাবে যে আপনি ফসেট পাবেন। ফসেট পাওয়া মানে অতটা কঠিন না, কিন্তু আপনার যে ওয়ালেট দিয়ে কাজ করবেন সেটার অ্যাক্টিভিটিটা ঠিক রাখতে হবে। আপনি এখন জয়েন করতে পারেন, কারণ আমার জানা মতে 2025-এর যদি ঠিকমতো কাজ করেন এটা বিগেস্ট ইয়ারড্রপ হবে আপনার। যে এখানে কাজ করবে মোনাডে কোয়ালিফাই করতে পারলে দেখা যাবে যে এটা বিগেস্ট ইয়ারড্রপ হবে 2025-এর। যদিও আইপি 2025-এ দিচ্ছে স্টোরি প্রোটোকল, কিন্তু এর থেকেও বড় ইয়ারড্রপ মোনাড হবে, কারণ মোনাডের ফান্ডিং আইপির থেকে অনেক বেশি, কনসেপ্ট আলাদা, সব দিক দিয়ে মোনাড আগে আছে। তো এই টাইপের লেয়ার 1 প্রজেক্ট মিস না করাই ভালো। তো চেষ্টা করেন এটাতে জয়েন হয়ে, যে পাশাপাশি আপনাদের অ্যাক্টিভিটিগুলো বাড়ানোর জন্য, ওয়ালেট অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। কারণ স্ন্যাপশট হওয়ার আগে আপনি ওয়ালেটের অ্যাক্টিভিটিগুলো ঠিক রাখতে পারলে দেখা যাবে যে স্ন্যাপশটে আপনার ওয়ালেট অবশ্যই কোয়ালিফাই করে নেবে। আজকের মতো এতটুকুই। আপনাদের কোনো কিছু জানার থাকলে অথবা বলার থাকলে আপনি কমেন্ট করতে পারেন বা টেলিগ্রামে গিয়েও আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অথবা আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই সাবস্ক্রাইব এবং আমার টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন। আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না আমার ব্যস্ততার জন্য, যতটুকুই পারি আপনাদের মাঝে আমার যতটুকু জানার থাকে ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এরপরে অনেক কিছু মিসিং হয়ে যায়, যেগুলো মিসিং হয়ে যায় চেষ্টা করি যে পরবর্তীতে আপডেট দিয়ে শুধরে নেওয়ার জন্য। এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।